গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিস ভবনের তৃতীয় তলায় মহাফেজখানা। প্রায়ই শোনা যায় এখানে রক্ষিত বালাম বই থেকে দলিলের পাতা কাটাছেঁড়া, দাগ, খতিয়ান এবং দাতা গ্রহীতার নাম পরিবর্তনের ঘটনা। এমন অন্যায় অপকর্মের ভুক্তভোগীদের একজন শহরের মাস্টারপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম। আমানতের জায়গা যেখানে মানুষ নির্ভর করতে পারে একটা তার জমির কাগজপত্রের জন্য, সেখানে যদি এইরকম দুর্নীতি হয়ে থাকে, এরকম দুর্নীতি চলে, তাহলে আমরা কোথায় যাব? সাধারণ মানুষের যাতায়াতে কঠোর বিধিনিষেধ থাকলেও মহাফেজখানায় অফিস সহকারী মশিউরের সাথে বসে থাকতে দেখা যায় জুয়েল নামে গোবিন্দগঞ্জের এক নকল নবিশকে। এই গুরুত্বপূর্ণ মহাফেজখানা কিংবা রেকর্ড রুমে সাধারণ মানুষের চলাচলও লক্ষ্য করা যায় এই অফিসের পিয়ন কিংবা কর্মচারীদের অবাধ চলাচল। তা আপনি নকল নবিশ গোবিন্দগঞ্জের, আপনি রেকর্ড রুমে কেন? বললাম তো ভাই টাকা নিয়ে আসছে। আপনি কি রেকর্ড রুমে আসতে পারেন? না আসলে ভলিউম দেখার জন্য ওনার সাথে কথা বলতেছি না। ভলিউম আপনি দেখবেন কেন? ওনার মাধ্যমে ওনাকে বলছি, মানে দিচ্ছি, কাগজ দিচ্ছি আর কি, যে আমাদেরকে দেখান। উনি প্রতিশ্রুতি দিয়েছে, বলে দেখাবো। ভুক্তভোগীদের আরেকজন ব্যাংকার আব্দুল মজিদ পে অর্ডারে 4 লাখ টাকা রাজস্ব জমা দিয়ে পৃথক দলিল নিবন্ধন করলেও জাবেদা নকল তুলে ব্যাংক লোন করতে গিয়ে জানতে পারেন রাজস্ব জমা না দেয়ায় দলিল দুটি রেজিস্ট্রি হয়নি। দলিল বালামে ওঠে নাই, কি জন্য? তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। সাব রেজিস্টার মূল যে ডিআরও, এনার সাথে কথা বললাম, ইনি আমাকে বলে যে মনে করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি ওই সঙ্গে যা স্যারের সঙ্গে চাচার সঙ্গে যা অবগত হইলাম যে বেশ কিছু দলিলে আপনাদের পে অর্ডার ওখানে অন্তর্ভুক্ত হয়নি, অর্থাৎ রাজস্ব আদায় হয়নি। এই মানসিক টেনশনে উনি অসুস্থ হয়ে পড়ার কারণে ওনার দুটো অপারেশনও করা হয়েছে এবং এই টেনশনে উনি মারা গেছে। সাব রেজিস্ট্রার রজব আলীর কর্মকালে 1093টি দলিলে অব্যবস্থাপনা পেয়েছে জেলা রেজিস্ট্রি অফিস। অর্থ আত্মসাৎ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিস সহায়ক আনিসুরকে সাময়িক বরখাস্ত ও নকল নবিশ মিজানকে 15 জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেন জেলা রেজিস্ট্রার। এবছরের 26 এপ্রিল তৎকালীন সাব রেজিস্ট্রার রজব আলীকে আত্মসাৎকৃত 58 লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক। অফিস সহায়ক আনিসুরের বাড়িতে গিয়ে টিনশেড ঘর তালাবদ্ধ দেখা যায়। আর শহরের খানকা শরীফ সহ বিভিন্ন এলাকায় 2 তলা ভবন সহ একাধিক বাড়ি, 2টি গাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন মাস্টার রোল কর্মচারী নকল নবিশ মিজান ও আনিস দুজনই রাজস্বের অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। আর অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার রজব আলীর দাবি তিনি পরিস্থিতির শিকার। অডিটে ক্যাশ বই লেখা শুরু করি, তখন আমি দেখি 7 দিনের পে অর্ডার ব্যাংকে জমা হয়েছে। আমাদের অফিসে যেটা তথ্য আছে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে যায় দেখি সেটা জমা হয়নি। পরে আমি এটা সাব রেজিস্ট্রারকে, তৎকালীন সাব রেজিস্ট্রার রজব আলীকে বললাম। স্যারেরা যে কাজের জন্য অর্ডার করে এই কাজটুকুই আমি করি, আর এটাই আমার কাজ, তার বাইরে আমার খরচ করার কোনো এখতিয়ার নেই। কে কি করছে, কে কিভাবে সহায়তা করছে সেটা কিন্তু আমার আনন্দ। আমি জানলে তো একজন অফিসার জানা সত্যি গিয়ে অকামিশন করে, সেটা তো একেবারে সুকৌশল। জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি প্রশ্ন দলিল লেখক সমিতির। আর জেলা রেজিস্ট্রার বলছেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের নির্দেশনা মেনে কাজ করছেন তিনি। স্থানীয় কর্মকর্তা যিনি আমাদের অভিভাবক, তিনি একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। অবৈতনিক ওই কামলা কথায় 30 টাকার কামলা ঢুকে দিয়ে এইসব দলিল দস্তাবেজ তাদের দায়িত্ব দিয়েছে, তারা তো বিনষ্ট করবেই। তার বিরুদ্ধে মিথ্যার মামলা দায়ের করা হয়েছে এবং অবশ্যই রাজস্ব যে আদায় অনাদায়ী রয়েছে তাকে এই টাকা জমা দানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কত টাকা? অ্যারাউন্ড প্রায় 57 লাখের সামথিং এখন আছে। গত 11 মে শহরের স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে 12 জন ভুক্তভোগী সদর সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ করেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।